কি ব্যাপার, মাছগুলো তো বিকালে পাঠিয়েছি, এখনো রান্না করোনি কেন? বিশ্বাস করো, মাছগুলোই তো মারার চেষ্টা করলাম, কিন্তু মাছগুলো তো মরলই না। কিভাবে মারার চেষ্টা করেছিলে মাছগুলো? কেন? পানিতে ডুবিয়ে। ওগো শুনছ? কি বলো? আমার না কিছু জিনিসের প্রয়োজন। কি জিনিস? ছেলে মেয়ে আর আমার জন্য 5 সেট জামা, বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলসিডি টিভি, আর আমার ছেলের জন্য মোবাইল, আর আমার মেয়ের জন্য গহনা। সেক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন। তোমার আবার কি প্রয়োজন? একটা বন্দুক, একটা মুখোশ, আর শহরের পুরো একটা ব্যাংকের নকশা। আমাদের বিয়ের আগে কি তুমি কারোর সাথে প্রেম করেছিলে? হ্যাঁ, করেছিলাম তো। কি প্রেম করছো? তাহলে এক্ষুনি হতচ্ছাড়ার নাম বলো, আমি এক্ষুনি গিয়ে তার দাঁত ভেঙে দিয়ে আসি। ওগো, তুমি কি একা তাদের সবার সঙ্গে পারবে? ওগো, আমি যদি মারা যাই তাহলে কি তুমি কষ্ট পাবে? হ্যাঁ জান, তুমি যদি মারা যাও তাহলে আমি প্রচুর কষ্ট পাবো। আমি তো এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে একবার মইরেই দেখো। পার্টিতে ওই ইংরেজটা তোমাকে ওভাবে চুমু খেলো, তুমি বাধা দিলে না কেন? আরে আমি তো কত বারণ করলাম, কিন্তু ও তো আমার ভাষাই বুঝে না। জানাবো, তাজমহল বানানোর পর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর কোনোদিন তাজমহল না বানাতে পারে। এমনকি যারা মুসলিম শাড়ি বানিয়েছিল তাদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর কখনো মুসলিম শাড়ি না বানাতে পারে। আমিও চাই না যে আমাদের সন্তানের মতো আরো কোনো সন্তান হোক। তুমি দাঁড়াও, আমি এখনই চাকু নিয়ে আসতেছি। কি ব্যাপার, তুমি আমাকে বিয়ের আগে বলনি কেন যে রানী নামে তোমার একটা স্ত্রী আছে? দেখো, তোমাকে আমি বিয়ের আগেই বলেছিলাম আমাকে বিয়ে করলে আমি তোমাকে রানীর মতো রাখবো। ছি ছি ছি, আমি এটা ভাবতে পারিনি যে তুমি বিয়ের পর আরেকটা প্রেম করবে। এখন রাগ করছো কেন? তুমি তো বিয়ের আগে বলেছিলে যে বিয়ের পর প্রেমটা দ্বিগুণ করতে হবে। পাশের বাড়ির ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে আসো তো। ওরা আমাদের চিনি দিবে না। বলো কি? তাহলে ওরা তো খুব কিপটে। হ্যাঁ গো, ওরা অনেক কিপটে। ওদের কিপটেমির কথা আর বলো না। তাহলে কি আর করার, দেখো আমাদের আলমারিতে চিনি রাখা আছে, সেখান থেকে একটু চিনি বের করে আমার জন্য চা করে নিয়ে আসো, যাও। জানো আজ অফিস থেকে ফেরার সময় কি হয়েছে? কেন, কি হয়েছে? আজকে আমার অফিসে বেতন দিয়েছিল, আর আজকে আমি বেতন নিয়ে বাসায় ফিরছিলাম, তখনই একদল সন্ত্রাসী এসে আমাকে বলল, হয় জান দাও না হলে টাকা দাও। আর তুমি কি করলে? বুকার মতো টাকাগুলি দিয়ে এলে? আমরা 6 থেকে 7 দিন কষ্ট করে মাত্র একটি করে ভিডিও বানাই, আর তোমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তবুও তোমরা সাবস্ক্রাইব করতে চাও না। আমরা তো তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু তো একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ওগো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আবার মারবে না তো? আরে মারবো কেন, মারবো না, তুমি বলো। আমি না মা হতে চলেছি। আজব ব্যাপার তো, এই কথার জন্য আমি আবার তোমাকে মারবো কেন? না মানে, তোমার সাথে বিয়ে হওয়ার আগে বাবাকে একবার এই কথা বলেছিলাম। বাবা আমাকে অনেক মেরেছিল, তাই তোমাকে এই কথা বলতে ভয় পাচ্ছিলাম। জান, তোমার আমার সম্পর্ক তো মনে হয় আমাদের বাসা থেকে মেনে নেবে না। তোমার বাসায় কে কে আছে? আমার স্ত্রী আর আমার 2 সন্তান। আচ্ছা জান, তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো? এই তো জান, যতটা ঠিক তুমি আমাকে ভালোবাসো। কি বললি হারামজাদি? তার মানে তুই আমার সাথে এতদিন টাইম পাস করতেছিলি? ওগো, তুমি শুনছো? পাশের বাসার স্বামী স্ত্রী মনে ঝগড়া লাগতাছে, তুমি একটু যাও, গিয়ে ঝগড়াটা থামিয়ে দিয়ে আসো। না, আমি ওখানে যাব না ঝগড়া থামাতে। কিন্তু কেন? আরে তুমি যে ঝগড়াটির কথা বলতেছো, এই ঝগড়াটি এইমাত্র আমি লাগিয়ে দিয়ে আসলাম। আচ্ছা জান, তোমাদের বাড়ি থেকে যদি তোমার বাবা তোমাকে 1 লক্ষ টাকা দেয় তাহলে তুমি ওই 1 লক্ষ টাকা দিয়ে কি করবে? ওই 1 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে দিব। আর যদি 50,000 টাকা দেয়? সেটাও আমি তোমাকেই দিয়ে দিব। আর যদি 5,600 টাকা দেয়? খবরদার, ওই আলমারিতে থাকা ওই 5,600 টাকা দিয়ে একদম হাত দিবি না, দিলে হাত কাইটা আলামু। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে? আরে এই কথা বলো না, তুমি মরে গেলে তো আমিও মরে যাব। কিন্তু কেন? কারণ আমি এত আনন্দ সহ্য করতে পারবো না। শুনো, তোমার বন্ধু যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে, ওই মেয়েটা কিন্তু অতটা ভালো না। আরে তাতে আমার কি? আরে জেনে শুনে তোমার বন্ধু একটি খারাপ মেয়েকে বিয়ে করবে, তুমি তাকে নিষেধ করছো না কেন? আরে আমি কেন তাকে নিষেধ করতে যাব? আমি যখন বিয়ে করেছিলাম সে তো আমাকে নিষেধ করেনি। ওগো শুনো, হ্যাঁ বলো। আমাদের রাস্তার পাশে যে মুদি দোকানটা আছে না, ওই মুদি দোকানদার আমাকে খারাপ জিনিস দিয়েছে, আর কখনো ওই দোকানে যাব না। দোকানদার তোমাকে একটি খারাপ জিনিস ধরিয়ে দিয়েছে বলে তুমি আর সেই দোকানে যেতে চাইছো না। আর আমাকে দেখো, আমি আমার শ্বশুর বাড়ি মানে তোমার বাবার বাড়ি আমি এখনো যাই। ওগো শুনো, আমি না গান গাইতে চাই। আচ্ছা, গান গাওয়ার জন্য কি কি লাগে? গান গাওয়ার জন্য সর্বপ্রথম একটি সুন্দর গলা লাগে। ও আচ্ছা, তুমি তাহলে দাঁড়াও, আমি গলার মেকআপটা করে আসতাছি।
আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি আমার বোনের সাথে থাকবো। আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি মরে গেলে আমিও তোমার বোনের সাথেই থাকবো। কি ব্যাপার, আজকে রুটি থেকে মলম মলম গন্ধ বের হচ্ছে কেন? রুটি পড়ে গিয়েছিল তাই মলম লাগিয়ে দিয়েছিলাম। দেখো তো আজকের মেকআপে আমাকে কেমন লাগছে? মোটামুটি, কম খারাপ না। আচ্ছা আপনারা কয় ভাই কয় বোন? আমরা 1 ভাই 99 বোন। এর মানে কি? মানে হইলো আই লাভ ইউ। বলেন কি, আপনি তো আমার ভাইয়ের মতো। এখন আমরা 1 ভাই 100 বোন। কি গো, তুমি তো আজকেও পেঁয়াজ আনোনি, দাম বেশি বলে কি তুমি পেঁয়াজ আনবে না? দেখো ব্যাপারটা আসলে তা না, তুমি যে প্রতিদিন পেঁয়াজ কাটতে গিয়ে চোখের পানি বের করে ফেলো, এই তোমার চোখের পানি আর আমার সহ্য হয় না, এই জন্য আজকেও পেঁয়াজ আনিনি। জানো আমি না আজকে না দারুণ একটা চালাকি করছি পরীক্ষার খাতায়। কি করেছো জান, নকল করেছো নাকি? আরে না তাহলে কি করেছো? জান, তুমি তো ভালো করেই জানো আমি কথা শেষে বাল বলি। হ্যাঁ সেটা তো আমি জানি, এখন কি হয়েছে? আজকে আমার পরীক্ষা শেষে যখন আমি খাতা রিভিশন দিতেছিলাম তখন দেখি আমি সব কটা উত্তরের শেষে বাল লিখে ফেলছি। ও মা, তারপর? তারপর আর কি, খাতায় থাকা সবগুলো বাল কাটতে লাগলাম, তারপর দেখি সময় শেষ হয়ে যাইতাছে, তারপর আমি খাতার নিচে লেখা দিলাম, স্যার সময়ের অভাবে সবগুলো বাল কাটতে পারি নাই, বাকিগুলো আপনি কেটে দিয়েন। তোমাকে কতবার বলেছি রান্না করতে করতে কোনো মোবাইল দেখো না, এটা কি ডাল হয়েছে? নাই কোনো লবণ, নাই কোনো মশলা। আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইল দেখতে দেখতে খাবার খেও না, মাতে তুমি ডাল নয় পানি ঢেলেছো। ওগো, আমি মরে গেলে তুমি আবার সঙ্গে সঙ্গে বিয়ে করবে না তো? আরে তোমার কি মাথা খারাপ নাকি? আগে কটা দিন জিরিয়ে নিব। এই যে আপু, আপনি কি জানেন যে ছেলেরা দেখতে হ্যান্ডসাম, দেখতে একটু সুন্দর, তারা কিন্তু কানে একটু কম শুনে? তাই নাকি? তো আপনাকে কে বললো? হ্যাঁ, আপনি কি কিছু বলছেন আমাকে? বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে শুভ কাজে অনুমতি লাগে না, তুমি খুলো। জান, তোমার শাড়ি পরা একটা পিক দাও তো। আমি শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি না পরেই দাও। আচ্ছা জান, বিয়ের আগে তো তুমি আমাকে অনেক ভালোবাসতে, এখন বাসো না কেন? দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম যে বিবাহিত মেয়েদের আমি পছন্দ করি না। এই মেয়ে শুনো, তুমি কি আমার বউ হবে? আমি তোমাকে কথা দিচ্ছি সংসারের সকল কাজ আমরা দুজন একসাথে করব। ও তাই? যেমন? যেমন তুমি রান্না করবে আমি খাবো, তুমি জামা কাপড় পরিষ্কার করবে আমি পরবো, আর তুমি বিছানা ঠিক করবা, মশারি টানাবা, আর আমি ঘুমাবো। জান, আমার তো পানি পিপাসা পেয়েছে, 1 বোতল পানি অর্ডার করো না। আচ্ছা চলো, রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা এক কাজ করি, কাঁচা আমের ভর্তা খাই। দেখো একদমই আর কি করবে না, কাঁচা আমের কথা শুনে কিন্তু আমার মুখে কিন্তু এমনিতে পানি চলে এসেছে। তাহলে তো ভালোই হয়েছে, ওই পানি দিয়েই তোমার পিপাসা মিটিয়ে নাও। ওগো শুনছ, পাশের ফ্ল্যাটের আবুল কত রোমান্টিক দেখেছো? সে তার বউকে সবসময় আদর করে, আর তুমি কিচ্ছু করতে পারো না। বিশ্বাস করো, আমিও আদর করতে গেছিলাম, কিন্তু শালি আমাকে থাপ্পড় মাইরা তাড়াই দিছে। ওগো জানো, তুমি কিন্তু আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরেছো। ও তাই না? থ্যাংক ইউ। ঠুটো তো দেখি অনেক সুন্দর লিপস্টিকও দিছো, আবার সুন্দর মেকআপও করছো। থ্যাংক ইউ। তোমার গহনাগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। ও আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারতেছি না। কোন বিষয়? এইসব এত কিছু করার পরও তোমাকে পেতনির মতো দেখাচ্ছে কেন? হ্যালো, এক্সকিউজ মি, আই লাভ ইউ। দেখুন, আমাকে অন্য খারাপ মেয়েদের মতো ভাববেন না, আমি আপনার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিন্তু কেন? দেখুন, আমার অলরেডি 7টা বয়ফ্রেন্ড আছে, এর মধ্যে থেকে আপনাকে কিভাবে বেছে নিই আপনি বলেন তো? আচ্ছা জান, আমাকে তোমার কাছে কেমন লাগে? জান, তোমাকে তো আমার অনেক সুন্দর লাগে। বলো কি, তা আসলে কতটা সুন্দর? এতটাই সুন্দর যে ইচ্ছে করে তোমার মতো আরেকটা বউ ঘরে নিয়ে আসি। আচ্ছা আপু, আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমার সাথে 1 জোড়া স্যান্ডেলও আছে। তাই নাকি? আপনার স্যান্ডেল তো অনেক সুন্দর। ও তাই বুঝি, তাহলে কি এখন খুলে দেখাবো? ও তাই নাকি? তো আপনার স্যান্ডেলের থেকে কিন্তু জামাটা আরো বেশি সুন্দর, এখন কি এটাও খুলে দেখাবেন নাকি? ওগো শুনছ, আজকে আমার বান্ধবী এসে রাতে আমার কাছে থাকবে, তাই তুমি আজকে ডাইনিং রুমে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জান, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যেদিন আমার কোনো বান্ধবী আসবে সেদিন তুমিও কিন্তু ডাইনিং রুমে থাকবে।
ওগো শুনছো, পাশের বাড়ির লোকটা কত খারাপ জানো, সামান্য একটা সাইকেলের জন্য নিজের বউকে বিক্রি করে দিয়েছে। তাই নাকি? লোকটা তো দেখতেছি আসলে অনেক খারাপ। তুমি আমার সাথে কখনো এরকম করবে না তো? আরে ধুরু, তুমি কি আমাকে ওর মতো বলদ মনে করেছো নাকি, যে সামান্য একটা সাইকেলের জন্য নিজের বউকে বিক্রি করে দেবো? আমি তো প্রাইভেট কার ছাড়া কোনোভাবেই বিক্রি করবো না।